সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালি কয়লা পাচার ও তোলাবাজি নিয়ে নবান্নে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কোনো রাজনৈতিক রং বিচার না করে পদক্ষেপের নির্দেশ দেন পুলিশকে। কিন্তু তারপরও রাজ্যের বিভিন্ন নদী থেকে দেদার চলছে বালি পাচার। পুরুলিয়া ঝালদার রূপাই নদীতেও একইভাবে চলছে বালি উত্তোলন। প্রশাসনের চোখে ধুলো দিয়ে নদীতে জেসিবি নামিয়ে বালি উত্তোলনের অভিযোগ স্থানীয় বালি মাফিয়াদের বিরুদ্ধে। গোটা ঘটনার বিরোধিতা করেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই শুরু হয় ঝালদা ১ নম্বর ব্লকের নোয়ারি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বালি মাফিয়াদের বিরোধ। জেলা শাসককে অভিযোগ জানান স্থানীয়রা। বালি চুরিয়া বালি উৎপন্ন করছে, সেই জন্য আমাদের গ্রামের ডিএম এর কাছে গেছে। কি বালি মানে কারা নিয়ে যাচ্ছে? চোর। চোর ছাড়া কি বলবেন ওটা। বেআইনিভাবে বালি উত্তোলনের ফলে যেমন নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি নদীর গতিপথ বদলেরও আশঙ্কা আছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী লাগোয়া চাষের জমি। সমস্যায় পড়ছেন নদীচরের বাসিন্দারা। শুধু তাই নয়, বেপরোয়াভাবে বালি তোলার জেরে ভাঙছে নদীর পার। এমনকি ইলু তুলিন রাস্তার উপর রূপাই নদীর উপর যে সেতু রয়েছে সেটিরও ক্ষতি হতে পারে। তাই অবিলম্বে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবি তুলেছেন স্থানীয়রা। দূর হবে বালি উঠাতে দিব না, যত দূর করবে করুক, এতটাই আমি বলছি। কেন কেন বালি উঠাতে দিব না আমরা? আমাদের ক্ষেতগুলো যাচ্ছে এবং জল কুয়াই নাই পাবো। ছেলে ডুববে, মানুষ ডুববে, বড় লোক ডুববে, সকলেই ডুবে মরব। আমরা কি কাজে লাগে? ক্ষেত পাটাই, সবজি পাটাই, চান করি, ওঠা খাবার আনি, ধসে 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 গ্রাম তো উঠে যাবে, তো কি করবো আমরা? পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের তরফে। দেখুন, প্রশাসন কখনোই সে যে থাক, পার্টির লোক থাক বা অন্য পার্টির লোক থাক, সেখানে কোনো দলবল নেই। প্রশাসন কিন্তু অন্যায়কে কখনোই সাপোর্ট করবে না, অন্যায়ের অবশ্যই প্রতিবাদ করবে। অবশ্যই যদি তারা লিখিতভাবে জানিয়েছে জিনিসটা, প্রশাসন দেখছে এবং আমিও খবর নিয়ে দেখব। বালি নিয়ে চোরা কারবারি চলছেই। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে সাফ জানান কংগ্রেস নেতা। গ্রামবাসীদের যে বক্তব্য সেটা তো সঠিক, কারণ এই গ্রিন বেঞ্চের অর্ডার অনুযায়ী সেটা তো বলাই আছে যে বালি নিশ্চয়ই তোলা হবে। তো যে যে জায়গাতে পারমিসেবল, যেখানে কোনো কিছু পরিবেশের অসুবিধা হবে না, স্ট্রাকচারের অসুবিধা হবে না, সেই জায়গা থেকে তুলতে পারে। এখানে তো বালি নিয়ে একটা চোরাকার বাড়ি চলছে। দীর্ঘদিন ধরেই বালি তুলে পাচার হচ্ছে, পাল্টা অভিযোগ বিজেপির। বালি নিয়ে সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক। বালির রয়্যালটি কী আছে, এলাকায় কোন কোন নদী ঘাটগুলোকে বালি তোলার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই বালি তোলার কারণে, অবৈধভাবে বালি তোলার কারণে সেই পুলগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থায় পৌঁছে গেছে। দীর্ঘদিন থেকে এই এলাকার বালি অবৈধভাবে বাইরে পাচার হয়েছে। কিন্তু গ্রামবাসীদের আবেদনের ভিত্তিতে স্থানীয় প্রশাসন আদৌ কি বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে তৎপর হবে, নাকি প্রশাসনের নাকের জগা দিয়েই বালি মাফিয়ারা এইভাবেই অবৈধ বালি উত্তোলন চালিয়ে যাবে নিজেদের মর্জি মাফিক? এখন আগামীতে কি হয় সেটারই দেখার অপেক্ষা। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।